মুজাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও অ্যাকশন টু অ্যাকশন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আগুন লেগেছে 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 আগুন লেগেছে জেগেছে জেগেছে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ চালো রে চালো আগুন চালো মুজাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমার সোনার বাংলায় চাঁদাবাজের কালো হাত আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের কালো হাত ভাই কবরে আমার ভাই কবরে আমরা চাই বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার যেন এরকম দুর্ঘটনা না ঘটে, আইনের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা ধর্ম নির্বিশেষে চাই এই দোষীদের সর্বোচ্চ শাস্তি বিধান করুক। এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজির জায়গা নেই। জনগণ রাস্তায় নেমেছে জুলাইতে, এই জুলাইয়ের মধ্যে আর কোনো চাঁদাবাজির জায়গা হবে না ইনশাল্লাহ। যদি আবার কোন অভ্যুত্থান লাগে এই ছাত্র জনতা আবার মাঠে নামবে। গত বছর জুলাই মাসে কি হয়েছে? ফ্যাসিস্ট সরকার যে ছিল প্রচন্ড শক্তিশালী, সেই রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো কাটে নাই। রাস্তাঘাটে অলিতে গলিতে মানুষ মরছে। আমি যে বাইরে আসছি আমার কিন্তু গ্যারান্টি নাই। কথা একটাই, এদেশে বাঁচতে, এদেশকে বাঁচাতে হলে এনসিপির সাথে থাকুন। এনসিপি জুলাই অভ্যুত্থানের কি পথ প্রদর্শক, পায়োনিয়ার। টপ টু বটম যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে সরকারি যে কোনো ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং রাষ্ট্রীয় যে আইন আছে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। আমরা আর কত রক্ত দেব? আর কত রক্ত দিলে এই বাংলাদেশ স্বাধীন হবে? আজকে সেই 52 থেকে শুরু করে 24 পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের বাংলার মাটি রক্তে রঞ্জিত হচ্ছে। শুধু মানুষ পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, সবগুলি আগের মতোই চলতেছে। তাই আমাদের এই জুলাই শেষ হয় নাই এবং জুলাই যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। ঘরের একজন সন্তান তাকে নয়া বাড়িতে প্রকাশ্য দিনে গুলি করে এবং একই সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এখনো তার সুষ্ঠু এবং সন্ত্রাসীদেরকে প্রশাসনকে গ্রেফতার করতে দেখি নাই। আমরা দেখেছি গতকালকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ভাই, উনাকে কি নির্মম পৈশাচিক ভাবে সেই আইএমএ জাহিলিয়াত যুগের মতো করে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে ইভেন ক্যামেরার সামনে। আমরা বলতে চাই আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের এবারের লড়াই এই সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এই চলমান যুদ্ধ ততক্ষণ অবধি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই আনাচে কানাচে যত সন্ত্রাসী, যত চাঁদাবাজ, যত দুর্নীতিবাজ, যত প্রশাসন এটা মূল সহ উৎপাটন না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান। যারা এই নৃশংস হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ইতিপূর্বে আমাদের দুহারে এগুলাতে নুরুল হক সাহেবকে হত্যা করা হয়েছে, এই বিচার পর্যন্ত এখনো হয় নাই। আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, প্রত্যেকটা হত্যার যদি স্পষ্ট ন্যায় বিচার হয়, যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে কিন্তু সমাজে হত্যা অপরাধ কমতে থাকে। আপনারা যদি নিরপেক্ষতা হারান, জুলাইয়ের ঘটনার পরে আপনাদের প্রতি মানুষের আস্থা চলে গিয়েছিল, তো মানুষ আপনাদের বিশ্বাস করতে চাই, সুযোগ দিয়েছে। এরপরও যদি আবার আপনারা যদি নিরপেক্ষতা হারান, তাহলে কিন্তু বাংলার জনগণ আর আপনাদের দ্বিতীয়বার সুযোগ দিবে না। যখন অন্যায় করে পার পেয়ে যায়, পরবর্তী আরেকজনকে হত্যা করার জন্য তার অপরাধীরা টার্গেট করে। বাংলাদেশের প্রশাসন এই সরকারি ক্ষমতা আসুক, আপনারা থাকবে জনগণের। কোন অপরাধীকে কোন দলের বিনিময়ে, দলের পরিচয় যদি কেউ ছাড়াইতে চায়, কোন অপরাধীকে মুক্তি করতে চায়, তাকে সহ অ্যারেস্ট করতে হবে।
জুলাই বিপ্লবের আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেখেছি অন্যায় করতো, অন্যায়ের পক্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের লোকজন দাঁড়াই যাইতো, সেই বিচার তারা করতে পারতো না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাকে হত্যা হওয়ার পরও তার পাথর তার মাথার উপরে, তার পেটের উপরে এরকম ভাবে বারবার নিক্ষেপ করা হয়েছে। তদন্ত করে এমন শাস্তি নিশ্চিত করুক, আগামীতে কোনো ব্যক্তি যাতে কাউকে এরকম সামান্য অজুহাতে বা কোনো কারণে যাতে হত্যা না করতে পারে। মসজিদের মধ্যেও একটা মতামতের ভিন্নতার কারণে তাকে চাপা দিয়ে খুবই হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, প্রশাসন যে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করছে, তাকে যাতে কোনোভাবেই ছাড়া না হয়। এইরকম সন্ত্রাসী কার্যক্রমকে যদি প্রতিহত করতে হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি প্রশাসন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের মতো আবারও ব্যর্থ প্রশাসন পর্যবেসিত হয়, বাংলার জনগণ কিন্তু প্রশাসন সহ অপরাধীকে ছাড় দেবে না।